নাটোর জেলা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার বাজার। এখানে দেশের 36টি জেলা থেকে কোরবানির পশুর চামড়া ক্রয় বিক্রয় করা হয়ে থাকে এবং আপনারা জানেন যে আমাদের প্রতি বছর সরকার থেকে যে লবণগুলো এতিমখানা, লিল্লা বোর্ডিং বা বিভিন্ন মাদ্রাসায় যে সরবরাহ করা হয় সেই চাহিদাও আমরা ইতিমধ্যে প্রেরণ করেছি। সেই অনুযায়ী আসলে আমাদের লবণের যে কাঁচা চামড়া ব্যবহার সেটা যেন যথাযথ নিয়মে হয়, সেই অনুযায়ী আমাদের প্রচারণা চলবে। আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে এই বিষয়ে প্রচারণা করতে হবে। মডেল মসজিদের ইমাম আছেন, এটার আসলে পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হবে এবং যেটি আমাদের এখানে যে আড়ত আছে, আড়তে যাতে কাঁচা চামড়ার সংরক্ষণ, পরিবহন এবং ম্যানেজমেন্টটা যথাযথভাবে হয় আপনাদের সাথে আমরা আলোচনা করলাম এবং পরবর্তীতে যদি কোনো সমস্যা আপনারা ফেস করেন সেটি আমাদেরকে অবগত করবেন। আমাদের মনিটরিং টিম যেরকম বাজারে থাকবে সেরকম আড়তেও আমাদের মনিটরিং টিম থাকবে। একেবারে মানে পুরোটা সময় জুড়ে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করবে, পুলিশ থাকবে। আর হচ্ছে সেখানে যে ট্রাফিকিংয়ের সিস্টেমটা আছে, যে কারণে ওখানে জ্যামের একটা ইস্যু আছে, সেটাও আমাদের আশা করছি আমাদের নাটোর জেলা পুলিশ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আর আমাদের একজন বলেছেন যে এই চামড়াতে এতিমের হক আছে, সো এতিম এরা যেন বঞ্চিত না হয়, আমাদের সেটাই প্রত্যাশা থাকবে। তাদেরকে কোনোভাবে এই যে একটা বছরের একটা নির্দিষ্ট সময়ে তাদের জন্য যেই আমাদের কি বলবো, এটা তো একটা ব্লেসিং, তারা যেন কোনোভাবে বঞ্চিত না হয় সেটি আমাদের খেয়াল রাখতে হবে। এবং নিরাপত্তার বিষয়টা, আপনাদের যে নিরাপত্তার বিষয়টা আছে বা আরতে বিদ্যুৎ সরবরাহ, কন্টিনিউয়াস বিদ্যুতের যে সরবরাহ, সার্বিক সিকিউরিটি সিস্টেমটা এনশিওর করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিব এবং আমাদের জেলা পুলিশ থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তো আমরা চাই আপনাদের সকলের সহযোগিতায় আমাদের এই যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাব নাটোর জেলা, এইটার সুনাম যেন আমরা ধরে রাখতে পারি। এবং যেটা আপনারা বলেছেন যে অতীতের থেকে এখন এটার ডিমান্ড অনেক কমে এসেছে, আমরা সেটি চাই না। আমরা এই শিল্পকে আরও পুনরুজ্জীবিত করতে চাই, আরও লোকের কর্মসংস্থান তৈরি হোক এখানে। আমাদের ম্যানেজমেন্টটা সুন্দর হলে আশা করি আমাদের এইটা পুরো বছর জুড়েই আমাদের এই শিল্পটা জাগ্রত থাকবে।